বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। আগে বাদশাহ ছিলেন, ইমানের হালত বুঝতেন না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই একদিন ওনার সিংহাসনে বসা, হঠাৎ করে কোনো একটা লোক উস্কো শুষ্ক অবস্থায় ওনার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাজপ্রাসাদে যে ঢুকলেন অনুমতি নিছেন নাকি? এটা তো বাদশাহী বালাখানা, এই জায়গায় অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আপনার চেহারায় বলে আপনি একজন মুসাফির। এই মুসাফির বান্দার জন্য আমার সরাইখানা আছে, ওখানে যান, ওই জায়গায় রেস্ট নেবেন, ওই জায়গায় যতদিন মন চায় থাকবেন, খাবেন, কোনো টেনশনের কারণ নাই। বাদশাকে কথা শোনার পর জবাব দিয়া ওই আগন্তুক মুসাফিরটা ডাক দেয়া বলে, বাদশাহ আমি তো মুসাফির নয়, এটাও মুসাফির খানা নয়, এটা একটা, আমি যদি মুসাফির হই এটা মুসাফির খানা, আর এটা যদি মুসাফির খানা না হয় তাহলে আমিও মুসাফির না। বাদশাহ বলে, কি বলতেছেন, এখান থেকে বের হয়ে যান, এটা মুসাফির খানা নয়, মুসাফির খানা বাইরে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, কে বলে মুসাফির খানা না? আপনি যেই জায়গায় বসে আছেন বলেন তো এই জায়গাটার বাদশাহ কে? বলে আমি নিজে। আপনার আগে এই জায়গার বাদশাটা কে ছিল? বলে আমার বাবা ছিল। তার আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। আপনি কতদিন বাঁচবেন? বলে আমি জানি না। দুনিয়ার জিন্দেগিতে কতদিন হায়াত থাকবে এটা আমার জানা নাই। আপনার ইন্তেকালের পরে এই জায়গার মালিক বাদশাহ হবে কে? বলে আমার সন্তান। এ বাদশাহ ইব্রাহিম, যেই জায়গাটায় আপনি কোনোদিন চিরস্থায়ী থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, যেই জায়গাটার মালিক আপনার বাবাও চিরস্থায়ী ছিল না, যেই জায়গাটার মালিক আপনার দাদাও কোনোদিন ছিল না, আপনার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আপনার বাবাও বিদায় হয়েছে, আপনিও বিদায় হবেন, আপনার সন্তানও বিদায় হবে। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে মানুষের আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে কিনা? কোন মানুষ আগে যাবে, কে পরে যাবে, এটা কেউ জানে না। দুনিয়ার জমিনে কার মৃত্যু আগে হবে? অনেক সময় দেখা যায় মুরব্বী বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, হাসপাতালের বেডে কাতরায়, কিন্তু টকবগে যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই বান্দা ডাক দেয়া বলতেছে, আপনি যেটার নাম মুসাফির খানা বলেন না, বালাখানা বলেন, এটা বালাখানা নয়। যেহেতু এই জায়গায় আপনার সন্তানও থাকে নাই, থাকবে না, আপনার বাবাও থাকে নাই, দাদাও থাকে নাই, যেই জায়গায় কেউ কোনোদিন চিরস্থায়ী থাকতে পারে না, ওই জায়গাটা কোনোদিন বালাখানা নয়, ওটাই হলো আসল মুসাফির খানা। বেচারা এবার সুন্দর করে কথাটা বলে চলে গেল। রাত্রেবেলা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ঘুমান। হঠাৎ করে শুয়ে শুয়ে ফিকির করতেছেন, আরে যেই বান্দা মুসাফিরটা আমাকে এমন কথা বলল, এই বান্দাটা তো অনেক দামি দামি কথা বলল। বান্দা আমার চক্ষু খুলে দিল, আসলেই তো আমার বাবা এখানে টিকে নাই, আমার সন্তান টিকবে না, আমিও টিকবো না, আমার দাদাও টিকে নাই। এরপরও আমি এই জায়গাটাকে আসল মনে করি, আমি এই জায়গায় বসে আছি, সময় নষ্ট করি। ভাবতে ভাবতে হঠাৎ করে ছাদের উপরে খটখটের আওয়াজ। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, ছাদে তুমি কে? আমার প্রাসাদের উপরে আওয়াজ করো। আরে কে তুমি? প্রাসাদের উপর থেকে আওয়াজ চলে আসছে, হ্যাঁ বাদশাহ, আমি একজন আগন্তুক মুসাফির, আমার ঘোড়াটা চুরি হয়ে গেছে, হারায় গেছে, ঘোড়া তালাশ করার জন্য আপনার বাড়ির ছাদে চলে আসছি। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা রাজপ্রাসাদের উপরে যদি কেউ ঘোড়া তালাশ করে, এটা কি বোকা না চালাক? বোকা। কেন বোকা? ছোট্ট একটা ছাদের মধ্যে এত বড় ঘোড়া কি কোনোদিন হারানো সম্ভব কিনা? না, ঘোড়া তো হারাবে জঙ্গলের ভিতরে, ঘোড়া হারাবে মরুভূমির বালুর ভিতরে। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, আল্লাহর গোলাম, কে তুমি? এমন বোকার মতো কথা বলো, এত বিশাল বড় ঘোড়া একটু ছোট্ট ছাদের ভিতরে হারাবে? এটা কোনোদিন হতে পারে না, এটা আমার সঙ্গে ফাজলামি চলতেছে। কি বলতেছেন না বলতেছেন? আমি তো আপনার ছাদের উপরে এই ঘোড়া তালাশ করার জন্য আসলাম। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, এত ছোট্ট ছাদের ভিতরে তো এত বড় ঘোড়া তালাশ করে পাওয়া যায় না। এবার ছাদের থেকে আল্লাহর বান্দা আওয়াজ দেয়া বলে, বাদশাহ
এত ছোট্ট ছাদে যদি আল্লাহর এই এত বড় ঘোড়া একটা তালাশ করে না পাওয়া যায়, তোমার যেই আরামের ছোট্ট গদিটা আছে ওই গদির ভিতরে কম্বলের নিচে শুয়াও কিন্তু এত বিশাল বড় মালিককে তালাশ করা পাওয়া সম্ভব নয়। ওই মালিককে তালাশ করার জন্য শর্ত হইল মাঝে মাঝে রাত্রিবেলা জাগবা। আল্লাহ যখন নাকি এসে ডাক দেয় হালমিন মুস্তাগফির, এমন কোন মালিক বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহর কাছে যাইবা, আমি আল্লাহ পাক আসমানে এসে ডাক দিয়া বলি বান্দা চাও চাও, আমি আল্লাহ পাক রব্বে কারিম তোমার জন্য দেওয়ার জন্য আসমানে এসে ডাকতেছি। আল্লাহ পাক রব্বে কারিম বান্দাকে দেওয়ার জন্য বারবার ডাক দেয়, হে বান্দা গুনাহগার কে আছো চাও, হে বান্দা রিজিক যার নাই সে চাও, বান্দা যার সমস্যা আছে বান্দা আমি আল্লাহর কাছে চাও। মনে রাখবেন দুনিয়ার সব বান্দা ঘুমাইলে দুনিয়া চলে, কিন্তু আসমানের মালিক আল্লাহ ঘুমায় না, ঘুমাইলে দুনিয়া চলতেও পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ক্ষুদ্রতলা মালিক, যেই মালিকটা বান্দার যতই বিপদ আপদ হোক না কেন খালি একটু কানেকশন করে নিবেন, সমস্ত বিপদ দূর করে নেওয়ালা কে জোরে বলে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, হ্যাঁ আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কে দয়া করবে? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, কবর তোমায় লইবে ডাকি, শুনবে না তো কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ
অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না ঠিক? মানুষ যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মতো দৌলত দান করেছেন, ওই বান্দাকে আল্লাহ পাক সম্মানিত দান করলেন, সম্মানিত বানাইলেন। ওই বান্দাকে রব্বে কারীম শ্রেষ্ঠত্ব দান করলেন, চেহারাও সুন্দর দান করলেন। চেহারা সুন্দর হওয়ার পর, শ্রেষ্ঠত্ব হওয়ার পর কোনো বান্দা যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে, দোষ কি আল্লাহর নাকি বান্দার? সমাজে কিছু বেঈমান আছে, এরা গুনাহ করে আবার কয় হুজুর আমার দোষ কি? আল্লাহ পাক তো বলেছেন যাকে চান হেদায়েত দান করেন, যাকে চান না তাকে হেদায়েত দান করেন না। আমি যে গুনাহ করলাম আমার দোষ তো নাই, আল্লাহই তো আমারে করাইছে। নাউযুবিল্লাহ। দুর্নীতি করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এরপরও কয় মালিক নাকি আমার যদি না চাইতো আমি তো পারতাম না, তার মানে গুনাহটা আল্লাহই করাইছে। এরকম কোনো মানুষ পাইলে আধা ঘন্টা বাসের সঙ্গে পিটায় কইবেন বেড়া এই যে আমিও যেই পিটানটা দিছি এটা আমি দেই নাই, আল্লাহই দেওয়াইছে। আল্লাহ পাক বান্দারে বিবেক দিয়েছেন না দেন নাই? এই জন্য বান্দা ফিকির করে চলবে, ভালো কোনটা রাস্তা খারাপ কোনটা রাস্তা বান্দা বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝার মতো একটা সুন্দর দিমাগ দান করেছেন। বান্দা চিন্তা করবে এটা জান্নাতের রাস্তা, ওটা জাহান্নামের রাস্তা। এই জন্য রব্বে কারীম বলে বান্দা যেহেতু আমি তোমাকে দামি বানাইলাম, আমি রব্বে কারীম বুঝার মতো ক্ষমতা দান করলাম যেটা গরু ছাগলকে দেই নাই। তুই এমন মানুষ হইলি, আল্লাহ তোর শ্রেষ্ঠত্ব দান করলে, এরপরেও তুই মানুষ হওয়ার পরেও আল্লাহর নাম নেস না। দুনিয়ার জমিনে মালিকের গোলামি বাদ দিয়া অন্য বান্দার গোলামি করস, যেই বান্দাও আরেকজনের গোলামি করা দরকার। আজকে সমাজে মানুষ মানুষের গোলামি করে, আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন, তোমরা মুমিন হওয়ার পরেও যদি আল্লাহর গোলামি বাদ দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই যারা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করবে, এরা আমি আল্লাহর বান্দা না, এরা আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না, এরা সব হলো শয়তানের খালাতো ভাই। শয়তান তো তাদের কথাই বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়া বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান মালিকরে ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা আছে আমি সব বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ফিকির করব, এদেরকে গোমরাহ করা না পর্যন্ত আমি শয়তান ক্ষান্ত হব না। আল্লাহ বলে যা যা পারবি না, কারণ আমি আল্লাহ পাক এমন এমন বান্দাকে দান করলাম, হাজারো বান্দাও যদি আমি আল্লাহর বিরুদ্ধে যায়, হাজারো বান্দা যদি কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, একদল বান্দা থাকবে রাত্রিবেলা ৩টার সময় উঠে যায় নামাজের বিছানায় বসে মাওলার জিকির আদায় করবে। এই সমস্ত বান্দারাও থাকবে, কারণ যেখানে বাতিল আছে সেখানে হক, যেখানে হক থাকে সেখানে বাতিল থাকে। যেই জামানায় আজানের বিরুদ্ধে কথা বলার জন্য নাস্তিক থাকে, ওই জামানায় আল্লাহওয়ালা ইমানদাররাও থাকে না? থাকে না? মনে রাখবেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা ভয়ও পাই না। চট্টগ্রামের মাটিতে কেউ যদি আজানের বিরুদ্ধে চারণ করে, কেউ যদি আমাদের দেশে নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমি আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই, আবু জাহেলও তো আজানের বিরুদ্ধে চারণ করেছে না করে নাই? আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে, আজানের বিরুদ্ধে কথা বলেছে। তাকায় যদি দেখেন হাজী সাহেবরা যারা যায়, সেই আবু জাহেলের বাড়িটা এখন বাথরুমে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা জয় কর?
যে আবু জাহেল ১৫০০ বছর আগে আল্লাহর আজানের বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহ ১৫০০ বছর পর আবু জাহেলের বাড়িটাও মুসলমানদের বাথরুম বানায় দিছে। সুতরাং তোমাদেরকে কড়া ভাষায় বলে দিতে চাই, আজকে যারা ইসলামের বিদ্বেষে কথা বলো, আল্লাহর আজানের বিরুদ্ধে কথা বলো, একদিন মুসলমানরাই কিন্তু তোমাদের ঘর বাড়িকে আল্লাহ পাক তাদের মুসলমানদের পায়খানা বানায় দিবে। আবু জাহেলের ঘর বাড়ি যেরকম পায়খানা হয়ে গেছে, নাস্তিকদের ঘর বাড়িটা আল্লাহ পাক একদিন না একদিন পায়খানা বানায় দিবে। এদিন দূরে নয়। এই জন্য আল্লাহ পাক বলেন জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন চলে আসে বাতিল পালা যায়। মুসলমান ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বে কারীম তোমাদেরকে এত সম্মানিত বানাইলাম, তোমরা যদি আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো, ওই মুসলমান গুনাহের দিকে যাবে না, অন্য কোনো বান্দার গোলামি করবা না। আলা মনে রাখবা, শুনে রাখবা, জেনে রাখবা, খবরদার খেয়াল করে শুনো। আল্লাহ এই আয়াতের ভিতরে ডাক দেয়া বলেন খবরদার বান্দা খেয়াল করে শুনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তার বিবেক দিয়ে চিন্তা করবে ভালো কোনটা খারাপ কোনটা। যুবকরা যারা এখানে আছে গুনাহের কাজ করে, যুবকরাও তো বুঝে সমস্ত কাজ কোনটা গুনাহের কোনটা ইবাদতের। নামাজটা গুনাহের কাজ না ইবাদতের কাজ বলেন তো? গাঁজা খাওয়া ইবাদত না গুনাহ? মদ খাওয়া সবাই জানেন। দাড়ি চাচা জানেন তো ঠিক, মাগার মানেন তো না। জানে ঠিক মদ খাওয়া খারাপ, তারপরেও মদ খায়। খায় এমন টাল হয়ে গেছে, ঘরের ভিতরে বিবিরে যায় কয় আম্মা দরজাটা খুলো। আছে না নাই? আছে না নাই? এমন এমন গুনাহের কাজ করে। বিবিকে যায় কয় আম্মা। বিড়ি যে খাওয়া খারাপ এটা জানে কি জানে না? খায় কি খায় না? দেখেন সিগারেটের শুরুতেই লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য, ভালোই জানেন তো। এরপরেও টানে কি টানে না? টানে, শুধু টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে। কবিতাও মানে করেছে এবার। জানার পরেও যারা মানে না, এই জন্য মুরব্বীরা বলেন আগার মানোগি তো বানোগি, যদি কেউ মানে বনে যায়। শয়তান মানে নাই, যার কারণে ইবলিস হয়ে গেছে। দুনিয়ার জমিনে আল্লাহ যেমন খলিফা বানাইতে যায়, শয়তানও কিন্তু তার খলিফা বানাইতে যায়। মনে রাখবেন যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, সন্ত্রাসী করে, আজানের বিরুদ্ধে বলে, শয়তান দেখেন নাই, কিন্তু শয়তানের খলিফা তাদেরকেই দেখে নিবেন। এরা শয়তানের খলিফা, এদেরকেই শয়তান বলেছেন লা উগবিয়ান্নাহুম আজমাইন। এদেরকে আমি বানাইতে চাই। কারা? এ দেখো যে মদ খায় সে। যুবক তো ভালো করেই জানে মদ খাওয়াটা খারাপ, এরপরেও খায়। যুবক ভালো করে জানে মসজিদে যেতে যাওয়া ভালো, এরপরেও যায় না। কেন যায় না? শয়তান যাইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন, দুনিয়ার জমিনে খুব হিসাব নিকাশ করে বুঝে নিবা তোমার শত্রুকে। দেখবেন আপনি ভালো কোনো রাস্তায় যদি চলতে যান, আগে শত্রু আছে কিনা ভালো মতো দেখবেন। গভীর রাতে আপনি কোনো জায়গায় সফর করবেন, আগে আপনি পথ সম্পর্কে জেনে নেবেন যে এই পথে ডাকাত আছে কিনা। তেমন ভাবে কোনো বান্দা যদি তার শত্রু না চিনে, বান্দা সফল হতে পারে না। এই কারণে আল্লাহ পাক মুমিনকে ইমানের রাস্তায় চলতে যায় বান্দাকে সতর্ক করে বলেন হে মুমিনের দল, তোমরাও তোমাদের শত্রুটাকে চিনে নাও। ইমানের রাস্তায় চলতে গেলে, জিকিরের রাস্তায় চলতে গেলে, নামাজের পথে চলতে গেলে কিছু শত্রু তোমাদের পিছনে লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন খবরদার মনে রাখবা এই শয়তান তোমাদের চিরশত্রু। খবরদার খবরদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে আল্লাহ পাক পরিচয় করায় দেয়, যার পিছনে ঘুরো, যার ওয়াসওয়াসায় গাঁজা খাও, মদ খাও, ইয়াবা খাও, এর যদিও বন্ধু মনে হয় কিন্তু এটা বন্ধু না, এটা শত্রু। যদিও শয়তান আপনার কাছে নেক্সুরাতে ধোকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটারে ভালো করে চিনে নাও, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এমন সুন্দর করে ধোকা দিয়া তোমার সিগারেট ধরাবে, সিগারেট থেকে গাঁজা, ইয়াবা, মদ যা আছে সব ধরায় দেয়। আজকে সমাজের ভিতরে যত গুনাহের কারবার, সমস্ত গুনাহরা অধিকাংশ করে এই যুবকেরা, ঠিক কিনা বলেন তো? সমাজের যুবক যদি ভালো হয় সবাই, যুবক যদি খারাপ হয় সব। এই জন্য শয়তান ধরে ধরে যুবকদেরকে বাছে। যুবককে যদি নষ্ট করে সমাজ নষ্ট।
যার কারণে শয়তান যুবকদেরকে নেক্সরাতে ধোঁকা দেয়, শয়তান জাল বিছায় দেয়। আল্লাহ পাক বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান যুবককে ধোঁকা দেয়, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আসে। যুবক বয়সের ইবাদতটা আল্লাহর দরবারে যেহেতু পছন্দের, এটা শয়তান ভালো করেই জানে। কারণ নবী করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কোন যৌবন বয়সে কোন বান্দা যদি আল্লাহর দ্বীনের রাস্তায় চলে, আল্লাহ পাক ওই বান্দাটাকে দ্বীনের রাস্তায় চলার কারণে আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে বান্দাকে ছায়া দান করে দিবেন। এইটা তো শয়তান ভালো করেই জানে, যার কারণে যুবককে আচ্ছাদন করে রাখে, গুনাহের আসবাব যুবকের সামনে তুলে ধরে, সমস্ত গুনাহ হারাম, হারামের কাজগুলো যুবকের সামনে সুন্দর বানায় নেয়। এই জন্য মালিক অন্য আয়াতে বলেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। বান্দা যে গুনাহের আসবাবটা করে, গুনাহের কাজটা করে, ওই গুনাহের কাজকে শয়তান বান্দার চোখের সামনে সুন্দর বানায় দেয়। যার কারণে ঘরের ভিতরে সুন্দর বিবি থাকতেও কাজের বেটিরে খুব মজা লাগে, আছে না নাই? ঘরে এত সুন্দর, এত সুন্দর সুন্দর বউ, এরপরেও কয় আরেকটা দরকার, কয় না? কয় না? একটার হক আদায় করে না, দুইটার স্লোগান দেয়। একটারে দেখতে পারে না, তিনটার কথা কয়। একটারে দেখতে পারে না, কাজের বেটিরে মজা লাগে, অথচ সুন্দর বিবি আছে ঘরে। এমন কাজের মহিলা পছন্দ করছে যেটার দাঁত ফাঁকা, চেহারা কালা, কথা বলতে গেলে মুখ দিয়ে থু বেরোয়, কোনো মতে লো কোয়ালিটির। মায়া কামনে আমার দিকে কি পাইছেন কন তো, এত সুন্দর আমার ম্যাডাম আছে, তুই যদি আমার চোখ তোর চোখে লাগায় দেখতি রে আমার, আহারে কি পছন্দ হয়। কেন কালাটারে কেন মজা লাগে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান চোখের সামনে সুন্দর বানায় দিছে গুনাহকে। এরে দুইটা কেন, এরে 100টা বিয়া করাইলেও দেখবেন সবচেয়ে কালো মেয়ে এলাকার যেটা আছে এটারও মজা লাগবে তখন, কি ঠিক না? সমাজে কিছু মানুষ আছে খালি বিয়ে একটা করার পর 2 বছর গেছে না, 5 বছর গেছে না, হ্যাঁ একটা দিয়া হয় নাকি? আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন বিয়া করো একাধিক, করবো না, সমস্যা কি? কি কর নাই? অথচ যেটা ঘরের বিবি আছে এটার হক আদায় করলে ডিভোর্স হইতো না। আজকে সমাজে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো না থাকার কারণে ডিভোর্স বাড়ছে। নিজের ঘরের বউরে পছন্দ হয় না, আরেক বেটার বউরে খুব মজা, আরে ভাবি কেমন আছেন, খাইছে। স্ত্রী মার্কা কথা সব ভাবির সামনে গেলে, আর ভাবিও সেই কোয়ালিটির। স্বামী শাড়ি আনবে, এটা পছন্দ হয় না, মার্কেটে আলাদা যায় তার স্বামী শাড়ি কিনা লাগে। স্বামী যদি মার্কেট থেকে শাড়ি আনে, কোনো রুচি হইলো আপনার, কি শাড়ি কিনছেন? 1 দিন 2 দিন 3 দিন যখন বারবার বলে, স্বামী মনে মনে কর দুধ কি দরকার ভেজাল করার, যাও 5000 টাকা দিলাম, তোমার মন মতো শাড়ি কিনে নাও। এখন মার্কেটে যায় খালি ডলাডলি, আর 10,000 টাকার জায়গায় 5,000 টাকা করতে পারলে বাঁচে। আর মাশাল্লাহ দোকানদারও তো পাইছে একটা ভাবি, কঠিন ভাবি, অথচ ঘরে বউ আছে, এর ঘরে স্বামী আছে। স্বামীরে ভালো লাগে না, বউরেও ভালো লাগে না, আরেকটারে ভালো লাগতেছে যেটা পচা গন্ধ, ওইটারে কেন ভালো লাগতেছে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান চোখের সামনে ওটাকে সুন্দর বানায় দিছে। যার কারণে ঘুষ খাইতেছে, কিন্তু বলতেছে আমি ঘুষ খাই না ভাই, এটা উপঢৌ কোন, এটা কি, এটা হাদিয়া, এটা কি, এটা গিফট। খাইতেছে সুদ, বলতেছে এটা কি, এটা হলো মুনাফা, নাম পাল্টে দিয়ে খাচ্ছে। হারাম খাচ্ছে নাম পাল্টে দিয়ে, কারণ শয়তান ওই হারামটাকেই সুন্দর বানায় তার চোখের সামনে ধরছে, আছে না নাই? এদেরকে যদিও মুসলমান বলে, মুসলমান না ভণ্ড? জোরে কন, জোরে কন, মুসলমান না ভণ্ড? মুসলমান যদি কেউ হয়, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ বান্দারা খবরদার মেনে নাও, শুনে নাও, জেনে নাও, কেউ যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে, ওই শত্রু যেটা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শত্রুকে চিনে যদি কেউ আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের দুনিয়াতে চলতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো দুঃখ থাকবে না। দুনিয়ার ভয় মানে
কি বলে সুন্দর করে ইমানের রাস্তায় চললেন, আরেকজন আপনারে ভয় দেখায়। আল্লাহ পাক বলে ভয় নাই, কারণ আমি মাওলা তোর সঙ্গী। কিয়ামতের ময়দানে গেলে জাহান্নামে যাওয়ার মতো কোনো দুশ্চিন্তাও থাকবে না, কিন্তু শর্ত হইল আল্লাহর বন্ধু হওয়া লাগবে। আজকে সমাজে আমরা মানুষের বন্ধু হই, শয়তানকে বন্ধু বানাই, আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাই, খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই না। দুনিয়ার জমিনে বাঁচতে গেলে ইহুদি নাসারা নয়, বন্ধু হবে কে? শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু বানাবো কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ বান্দারা মনে রাখো আল্লাহকে বন্ধু বানাও। যখন নাকি কোনো বান্দা মালিককে বন্ধু বানাও, আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন আই ফিল আখিরাহ। দুনিয়ার জমিনে ওই বান্দার কোনো দুঃখ নাই, পেরেশানি নাই, ভয় নাই, আর কিয়ামতের ময়দানেও জাহান্নামে যাওয়ার মতো কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, সমাজের ভিতরে আমরা আল্লাহরে বন্ধু বানাই না। আমরা মনে করি ঘরের ভিতরে বসে বসে আল্লাহ বন্ধু হয়ে যাবে। আমরা মনে করি সমাজের ভিতরে চলতেছি, গুনাহ করতেছি, আল্লাহ এমনিই বন্ধু হয়ে যাবে, আল্লাহরে বন্ধু বানাবো না। ঘরের ভিতরে শুয়ে শুয়ে গভীর রাতে বিছানায় আরাম করে করে কম্বলের নিচে শুয়ে কোনোদিন মালিকরে বন্ধু বানানো যায় না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। আগে বাদশাহ ছিলেন, ইমানের হালত বুঝতেন না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার সিংহাসনে বসা, হঠাৎ করে কোনো একটা লোক উস্কো শুষ্ক অবস্থায় ওনার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাজপ্রাসাদে যে ঢুকলেন অনুমতি নিছেন নাকি? এটা তো বাদশাহী বালাখানা, এই জায়গায় অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। আপনার চেহারায় বলে আপনি একজন মুসাফির, এই মুসাফির বান্দার জন্য আমার সরাইখানা আছে, ওখানে যান, ওই জায়গায় রেস্ট নেবেন, ওই জায়গায় যতদিন মন চায় থাকবেন, খাবেন, কোনো টেনশনের কারণ নাই। বাদশাকে কথা শোনার পর জবাব দিয়া ওই আগন্তুক মুসাফিরটা ডাক দেয়া বলে, বাদশাহ আমি তো মুসাফির নয়, এটাও মুসাফির খানা নয়, এটা একটা, আমি যদি মুসাফির হই এটা মুসাফির খানা, আর এটা যদি মুসাফির খানা না হয় তাহলে আমিও মুসাফির না। বাদশাহ বলে, কি বলতেছেন, এখান থেকে বের হয়ে যান, এটা মুসাফির খানা নয়, মুসাফির খানা বাইরে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, কে বলে মুসাফির খানা না? আপনি যেই জায়গায় বসে আছেন বলেন তো এই জায়গাটার বাদশাহ কে? বলে আমি নিজে। আপনার আগে এই জায়গার বাদশাটা কে ছিল? বলে আমার বাবা ছিল। তার আগে কে ছিল? বলে আমার দাদা ছিল। আপনি কতদিন বাঁচবেন? বলে আমি জানি না। দুনিয়ার জিন্দেগিতে কতদিন হায়াত থাকবে এটা আমার জানা নাই। আপনার ইন্তেকালের পরে এই জায়গার মালিক বাদশাহ হবে কে? বলে আমার সন্তান। এ বাদশাহ ইব্রাহিম, যেই জায়গাটায় আপনি কোনোদিন চিরস্থায়ী থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, যেই জায়গাটার মালিক আপনার বাবাও চিরস্থায়ী ছিল না, যেই জায়গাটার মালিক আপনার দাদাও কোনোদিন ছিল না, আপনার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আপনার বাবাও বিদায় হয়েছে, আপনিও বিদায় হবেন, আপনার সন্তানও বিদায় হবে। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে মানুষের আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কি সিরিয়াল আছে কিনা? কোন মানুষ আগে যাবে, কে পরে যাবে, এটা কেউ জানে না। দুনিয়ার জমিনে কার মৃত্যু আগে হবে? অনেক সময় দেখা যায় মুরব্বী বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, হাসপাতালের বেডে কাতরায়,
কিন্তু টকবগে যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আজরাইল তো লইবে ডাকি, কবর তোমায় লইবে ডাকি। শুনবে না তো কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? এমন কেউ আছেন নাকি যে বান্দা যাবেন না? হ্যাঁ আছেন। সময় মানুষের চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে সময় যখন চলে আসবে আজরাইল একটা বারের জন্য জিজ্ঞাসা করবে না। এই জন্য দুনিয়াটাকে মুসাফির খানা বলা হয়। ইহা হাম সব মুসাফির হো, ইহা হাম সব মুসাফির হো, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ মুসলমান, যাইতে তো হবেই, তার মানে এটা মুসাফির খানা। এখানে মানুষ, কোনো মানুষ যদি কোনো জায়গায় মুসাফির হয়, সফর করে, এখান থেকে আপনি কক্সবাজার যাবেন 2 দিনের সফরে। মানুষ কিন্তু 2 দিনের সফরে তার নিজের সমস্ত ঘরের আলমারি সুদ্ধা কোনো দিন ওই জায়গায় যায় না। মানুষ একটা মাত্র জামা অথবা একটা মাত্র পায়জামা, লুঙ্গি অথবা গেঞ্জি, একটা গামছা নিয়ে যাবে। বলে তুমি কক্সবাজারে যাবা, এই মাত্র একটা কাপড় কেন নিয়ে যাও? বলে ওই জায়গায় থাকবোই তো 2 দিন, এতগুলা কাপড় নিয়ে কি করব? মানুষ বোঝা কমাইতে চায়, যার কারণে সফরের হালতে বেশি লাগেজ দেয় না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী জায়গা আমাদের রাখছেন জান্নাত, মাঝখানে সাময়িক সময় ঘোরার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই জায়গাটায় আসার পর বান্দা কিন্তু কোনোদিন এখান থেকে আবার যখন ওই জায়গায় চিরস্থায়ী জায়গায় যাবে, বান্দা ওখানে কিন্তু সমস্ত দুনিয়ার জমিনের হালত রেখে তারপরে যাবে। যার কারণে বান্দা মুসাফিরের মতোই থাকবা, বেশি কিছু দরকার নাই, যতটুকুন দরকার ততটুকুন বান্দা করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আদেশ। এই কারণে নবী আমার বলেন, মুসাফিরের খানার ভিতরে কেমনে চলবা? 3টা জিনিস তোমার, এছাড়া অন্য কোনো জিনিস তোমার না। আল্লাহ নবী বলেন, ইদা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। বান্দা, তুমি যেই মুসাফির খানার ভিতরে যেটা খাইবা ওটা তোমার,
যেটা তুমি পরবা ওটা তোমার। এই কারণে খাবারের বেলায় কোনো কৃপণতা করবেন না। ড্রাগন ফল আছে, যদিও 800 টাকা কেজি, 500 টাকা কেজি, 1000 টাকা কেজি খান, এটা আপনার শরীরের ভিতরে লাগবে। আঙ্গুর ফল যদিও 250 টাকা, 300 টাকা কেজি খান, এটা আপনার শরীরে লাগবে। কারণ নবী বলেন, যেটা তুমি খাবা, যেটা তুমি বের করবা এটা তোমার, আর যেটা তুমি পরবা পুরন হয়ে যাবে ফেলে দিবা ওটা তোমার। তার মানে কাপড় চোপড় পরতে গেলে পুরাতন না নতুন? কাপড় চোপড় পরতে গেলে দামি না কম দামি? দামি। কিছু মানুষ আছে বেশি আলগা দর বেশি লাগায় করে, বাপরে বাপ হুজুর মানুষ কি দামি দামি জিনিস পরে দেখছো নি, এর ভিতরে দুনিয়া ঢুকে গেছে, দিন বুঝে না। আরে হুজুর দিন বোঝে না তো তুমি বুঝো, গাঞ্জা খায়া দিন। দিন এটা নবী বলেন আমার কাছে সুন্দর লাগে, পছন্দ লাগে। ঘোড়া তো অনেকই আছে, কিন্তু বাহনের ক্ষেত্রে সবচাইতে দামি বাহন যেটা, এটা আমি নবী পছন্দ করি। তার মানে একজন ইমানদার যে সবচেয়ে দামি গাড়ি যেটা, ওইটা সে চালাবে, এটা তার হক, এটা তার শান। এখন গাড়িতে কেন চলে ইমানদার? খাইছে রে দুনিয়াদার, দিন বোঝে না, নামাজ রোজা নাই, কি দামি গাড়ি চালায় দেখছো নি? হ্যাঁ, আরে রসুল বলেন আমার কাছে দামি বাহনটা পছন্দের, আর আপনি বলেন দামি বাহন নিতে গেলে আপনি বলেন দুনিয়াদার। আপনি ইসলামের ঘোড়ার ডিম বুঝছেন মিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন আগে তুমি দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার কল্যাণের ভিতরে গাড়িও আছে, বাড়িও আছে, খাবারও আছে, পোশাকও আছে। দুনিয়ার কল্যাণ হয়ে গেছে, এবার তুমি আখিরাতের কল্যাণ চাও। যার দুনিয়া নাই তার আখিরাতও নাই, আর যার দুনিয়া আছে তার আখিরাতও আছে। দিন এমনি বুঝবেন। টাকা তো থাকবেই, এটা দুনিয়া না। সম্পদ এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, নিবেন, গ্রহণ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। নবী বলেন শেষ পর্যায়ে যেটা তোমার ওটা কোনটা? বলে দাত তাসাদ্দাকতা ফাআমদাইতা, যেটা তুমি সদকা দান করবা। সদকা তো বান্দা তখনই দান করতে পারে যখন সম্পদ থাকে, ঠিক কিনা জোরে কোন? সম্পদ নাই, মাদ্রাসার জন্য দান চাওয়া হয়, দেয় না। মাহফিলের জন্য চাওয়া হয়, দেয় না। মসজিদের জন্য চাওয়া হয়, দেয় না। তার মানে ফকিন্নি। আল্লাহ নবী বলেন সদকা করবা যেটা, ওইটাই তোমার। সদকা করার জন্য সম্পদও দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, দিন লাগবে, দুনিয়াও, দুইটাই লাগবে। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। কিন্তু দুনিয়াটাকেই মূল বানানো যাবে না, এটাকে মুসাফিরের মতো চলতে হবে। ওই বান্দা ডাক দেয়া বলতেছে, আপনি যেটার নাম মুসাফির খানা বলেন না, বালাখানা বলেন। এটা বালাখানা নয়। যেহেতু এই জায়গায় আপনার সন্তানও থাকে নাই, থাকবে না, আপনার বাবাও থাকে নাই, দাদাও থাকে নাই, যেই জায়গায় কেউ কোনোদিন চিরস্থায়ী থাকতে পারে না, ওই জায়গাটা কোনোদিন বালাখানা নয়, ওটাই হলো আসল মুসাফির খানা। বেচারা এবার সুন্দর করে কথাটা বলে চলে গেল। রাত্রেবেলা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ঘুমান। হঠাৎ করে শুয়ে শুয়ে ফিকির করতেছেন, আরে যেই বান্দা মুসাফিরটা আমাকে এমন কথা বলল, এই বান্দাটা তো অনেক দামি দামি কথা বলল। বান্দা আমার চক্ষু খুলে দিল, আসলেই তো আমার বাবা এখানে টিকে নাই, আমার সন্তান টিকবে না, আমিও টিকবো না, আমার দাদাও টিকে নাই। এরপরও আমি এই জায়গাটাকে আসল মনে করি, আমি এই জায়গায় বসে আছি, সময় নষ্ট করি। ভাবতে ভাবতে হঠাৎ করে ছাদের উপরে খটখটের আওয়াজ। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, ছাদে তুমি কে? আমার প্রাসাদের উপরে আওয়াজ করো। আরে কে তুমি? প্রাসাদের উপর থেকে আওয়াজ চলে আসছে, হ্যাঁ বাদশাহ, আমি একজন আগন্তুক মুসাফির। আমার ঘোড়াটা চুরি হয়ে গেছে, হারায় গেছে। ঘোড়া তালাশ করার জন্য আপনার বাড়ির ছাদে চলে আসছি। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা রাজপ্রাসাদের উপরে যদি কেউ ঘোড়া তালাশ করে, এটা কি বোকা না চালাক? বোকা। কেন বোকা? ছোট্ট একটা ছাদের মধ্যে এত বড় ঘোড়া কি কোনোদিন হারানো সম্ভব কিনা? না, ঘোড়া তো হারাবে জঙ্গলের ভিতরে, ঘোড়া হারাবে মরুভূমির বালুর ভিতরে। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, আল্লাহর গোলাম, কে তুমি? এমন বোকার মতো কথা বলো? এত বিশাল বড় ঘোড়া একটু ছোট্ট ছাদের ভিতরে হারাবে? এটা কোনো দিন হতে পারে না, এটা আমার সঙ্গে ফাজলামি চলতেছে। কি বলতেছেন না বলতেছেন? আমি তো আপনার ছাদের উপরে এই ঘোড়া তালাশ করার জন্য আসলাম। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া বলতেছে, এত ছোট্ট ছাদের ভিতরে তো এত বড় ঘোড়া তালাশ করে পাওয়া যায় না। এবার ছাদের থেকে আল্লাহর বান্দা আওয়াজ দেয়া বলে, বাদশাহ, এত ছোট্ট ছাদে যদি আল্লাহর এই এত বড় ঘোড়া একটা তালাশ করে না পাওয়া যায়, তোমার যেই আরামের ছোট্ট গদিটা আছে,
ওই গদির ভিতরে কম্বলের নিচে শুয়াও কিন্তু এত বিশাল বড় মালিককে তালাশ করা পাওয়া সম্ভব নয়। ওই মালিককে তালাশ করার জন্য শর্ত হইল মাঝে মাঝে রাত্রিবেলা জাগবা। আল্লাহ যখন নাকি এসে ডাক দেয় হালমিন মুস্তাগফির, এমন কোন মালিক বান্দা আছো যেই বান্দাটা আমি আল্লাহর কাছে যাইবা, আমি আল্লাহ পাক আসমানে এসে ডাক দিয়া বলি বান্দা চাও চাও, আমি আল্লাহ পাক রব্বে কারিম তোমার জন্য দেওয়ার জন্য আসমানে এসে ডাকতেছি। আল্লাহ পাক রব্বে কারিম বান্দাকে দেওয়ার জন্য বারবার ডাক দেয়, হে বান্দা গুনাহগার কে আছো চাও, হে বান্দা রিজিক যার নাই সে চাও, বান্দা যার সমস্যা আছে বান্দা আমি আল্লাহর কাছে চাও। মনে রাখবেন দুনিয়ার সব বান্দা ঘুমাইলে দুনিয়া চলে, কিন্তু আসমানের মালিক আল্লাহ ঘুমায় না, ঘুমাইলে দুনিয়া চলতেও পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ক্ষুদ্রতলা মালিক, যেই মালিকটা বান্দার যতই বিপদ আপদ হোক না কেন খালি একটু কানেকশন করে নিবেন, সমস্ত বিপদ দূর করে নেওয়ালা কে? জোরে বলে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, হ্যাঁ আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কে দয়া করবে? ডাকা লাগবে কি লাগবে না? আল্লাহর বন্ধু হইতে গেলে আল্লাহরে ডাকা লাগে। মানুষের দেখেন ক্ষুধা দুইটা, এক নম্বর ক্ষুধা হইল শারীরিক ক্ষুধা, দুই নম্বর ক্ষুধা হইল অন্তরের ক্ষুধা। শারীরিক ক্ষুধা নিবারণের জন্য বান্দা বারবার খাবার খায়, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, বিকালবেলা একবার, রাত্রিবেলা একবার, বারবার খায় ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, এই বান্দার অন্তরের একটা ক্ষুধা আছে, সেটা নিবারণের জন্য একটা আমলও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে মুমিন মনে রাখবা জিকির এমন একটা জিনিস, এই জিকির যদি কোনো বান্দা করে, বান্দার অন্তরেও যদি ক্ষুধা থাকে, আমি আল্লাহ বান্দার অন্তরটাকে পরিপূর্ণ করব, অন্য কোনো আমল নয়, জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আপনি দুনিয়ার মানুষের সামনে করবেন, আল্লাহ পাক আসমানের ফেরেশতার সামনে আপনার জিকির করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যারা এখানে আছেন বসছেন, প্রত্যেকটা সময় তো হাতের কাজ থাকে, পায়ের কাজ থাকে, জবানের কাজ থাকে না। জবান দিয়া অন্য কোনো শব্দ নয়, জবান দিয়া অন্য কোনো গীবত নয়, শেখাত নয়, পরনিন্দা নয়। যখন সময় হবে দোকানপাটে বসে থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যাই কিছু করেন না কেন, জবানের ভিতরে কোনো কাজ থাকে না, জবানের কাজ থাকবে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রব্বে কারীম অন্য আয়াতে বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বান্দা যত বেশি পারো তত বেশি আমি আল্লাহর জিকির আদায় করো, কারণ আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমাকে ডাকবে। যখন উভয়ে উভয়কে ডাকবে, তখন উভয়ে উভয়ের বন্ধু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে নেতাকে বন্ধু নয়, পীরকে বন্ধু নয়, বউকে বন্ধু নয়, মাকে বন্ধু নয়, সন্তানকে বন্ধু নয়, বন্ধু বানানোর জন্য যোগ্যতা রাখেন কে? এই জন্য ভাই, সমাজের ভিতরে যতদিন বাঁচবো, আল্লাহ পাক হায়াত যতদিন রাখছে, আমাদের জিহ্বাটা আমরা আল্লাহর জিকিরে একটু রঙিন করে ফেলবো। এমন একটা জিনিস আবু বকর বলেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জবানটাকে ধরছে, টান দিয়ে এই পর্যন্ত আনছেন। দেখেন, জিহ্বাকে টান দিয়ে এই পর্যন্ত আনছেন, এনে জিহ্বারে এভাবে বলতেছেন, এই তোরে একটু ঠিক করা দরকার। টান দিতেছেন আর ঢুকায় বলতেছেন, তোর ঠিক করা দরকার। কেন? আমি যত জায়গায় বিপদে পড়ছি এই জিহ্বার কারণেই পড়ছি। কারণ জিহ্বা অতিরিক্ত উল্টাপাল্টা কথা বলে আর মানুষ পড়ে বিপদে। এই কারণে জিহ্বাকে উল্টাপাল্টা কথা বলার সুযোগ দিবেন না। যখন সময় পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সময় হবে জবানে জিকির উঠাইতে পারবো তো ইনশাআল্লাহ। গুনাহ হবে না, সওয়াব হবে। যত মন চায়, যতবার পারেন, যতবার মন চায়, হাতের কাজ, পায়ের কাজ আছে, চায়ের দোকানে কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, দারোয়ানগিরি করতেছেন, হেল্পারি করতেছেন, সিএনজি চালাইতেছেন, বাস জবানের ভিতরে রিক্সা চালাইতেছেন, জবানে একটু করান না লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার প্যাসেঞ্জার যে হবে আপনার জিকির দেখে সে নিজেও জিকিরওয়ালা হয়ে যাবে। আপনি সিএনজি চালাইতেছেন, যদি আপনি জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো মজা লাগে না খারাপ লাগে? সব সময় যদি এই জিকিরটা অন্তত জবানে উঠাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়ায় মানুষের সামনে জিকির করবেন, আল্লাহ ফেরেশতার সামনে আপনার জিকির করবে।